আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে আমি শেয়ার করব আমার একটা নতুন বিরিয়ানি, বম্বে বিরিয়ানি কিভাবে রান্না করলাম। আর সাথে শেয়ার করব ফলে আমাদের উইনার্সে কি কি এসেছে এবং আমি কি কি কিনলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে। অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা শুধু ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখন যে ভিডিও করছি সেটার সময় হচ্ছে অক্টোবরের মাঝামাঝি। রোদ এবং বৃষ্টি কখনো কখনো আসে, কখনো কখনো যায়, তো আমাদেরকে সেভাবেই চলতে হয়। আজকে বৃষ্টি এবং স্যাঁতসেঁতে ওয়েদার, আর আমার শরীরটা কদিন ধরে খুবই খারাপ, ফ্লু। তো ফ্লু হলে যা হয়, যেহেতু আমি ছোট বাচ্চাদের সাথে কাজ করি, কাজে যাচ্ছি না, কাজ থেকে অফ নিয়েছি। তো গতকালকেও আমি একবার চিন্তা করেছিলাম অ্যাডভান্স ভোট দিব, পরে দেখলাম যে না, শরীর ভালো লাগছে না। তো আজকে অ্যাকচুয়ালি ইলেকশন হচ্ছে ভ্যানকুভারে। আমি আসছি উইনার্সে, দেখব ফলে আমাদের এখানে নতুন নতুন কী এসেছে। আমার নতুন নতুন সিজনে নতুন নতুন জিনিস দেখতে দোকানে ভালো লাগে। সবসময় যে জিনিসপত্র কিনি তা না, কিন্তু খুব ভালো লেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ফল মানেই হচ্ছে কমলা এবং হলুদ আর সবুজের ছড়াছড়ি, সবুজটা কমে আসে। তো সেটার সাথে সাথে স্টোরগুলিও সাজানো হয় সেই থিমে। তো ভালো লাগছে দেখতে। এখন দেখি উইনার্সে ক্রিসমাস এবং ফল দুটার কম্বিনেশনে অনেকগুলি ডিশ দেখতে পাচ্ছি, ক্রোকারিজ দেখতে পাচ্ছি। তো আমি সিজনাল জিনিস খুব কম কিনি। আমার কাছে মনে হয় খুব একটা জিনিসটা বাস্তব না যে নানান সিজনে নতুন নতুন জিনিস কিনে বাড়ি ভরিয়ে ফেলা এবং স্টোর করাটা একটা বিশাল সমস্যা। তবে মাঝে মাঝে একটা দুইটা প্লেট অ্যাড করলে কিন্তু ওই সিজনের ভাইবটা থাকে। তো সেটাই দেখছি কিছু কেনা যায় কি না। আর আমার বেলুনটা ভেঙে গেছে, যেটা একটাই অনেক বছর ধরে ইউজ করছিলাম, সেটা কেনার উপলক্ষে আসা। তো চা কেনার একটা নেশা আছে। উইনার্সে সুন্দর সুন্দর ছোট ছোট কন্টেনারে নানান রকমের চা থাকে। তো সেটাই দেখছি, একটা জিঞ্জার আর লেমন কিনলাম। মোমবাতি দেখে চলে আসি, কারণ বাসায় যেগুলি আছে সেগুলি এখনও ইউজ করা হচ্ছে না। আমার সিনামন অ্যাপেলটা কেনার ইচ্ছা করলো, পরে ভাবলাম আমার কিটেনগুলি হয়তো নাও লাইক করতে পারে, তো সেই চিন্তাটা মাথা থেকে তাড়িয়ে দিলাম। আজকাল কিচেন থাকার কারণে বাসাঘর সাজাতেও ভয় লাগে। তো এখানে কস্টকো থেকে কিছু গ্রসারি কেনা হয়েছে, যেহেতু শরীর ভালো না। তো ব্লুবেরি, স্ট্রবেরি, লেবু আর কমলা লেবু কিনলাম। আর অনেকগুলি শ্যালোটের প্রাইসটা এখানে কম তাই। আর গোল্ডেন কিউই অনেক মিষ্টি। আর উইনার্স থেকে কিছু অর্গানাইজার কিনলাম, ডিম রাখার। এই হলো সেই বেলুনটা, যেটা মাত্র $12 কিনলাম। আর এই হচ্ছে টি কন্টেনার বা অর্গানাইজার। আমার অনেক দিন ধরেই কেনার শখ ছিল, অবশেষে পেলাম। তো এগুলি আসলে অনেকখানি জীবনযাত্রা সহজ করে দেয়। কোনো কিছু খুঁজতে গেলে নানান রকমের বক্স না খুঁজে একটা জায়গায় আমার চাগুলি পাওয়া যাবে। আর কিছু বক্স কিনলাম। রাশিককেই মোস্টলি আমার খাবার দেওয়া হয়, তো প্রায় আনতে ভুলে যায়, তো আরও কিছু এক্সট্রা কিনলাম। চায়ের মধ্যে অনেক রকমের ফ্লেভার আমার পছন্দ। রাত্রে শোয়ার আগে আমি ক্যামোমাইলটা একটু খেতে পছন্দ করি। আর বেশিরভাগ চাই ডিক্যাফ, কারণ আমার এখন ক্যাফিন ফ্রি চা খেতে হয়। চা খাওয়ার অভ্যাসটা অনেকটা কমিয়ে দিয়েছি নিজের শারীরিক সুস্থতার জন্য। অ্যাসিডিটি হয়, যেটা আমাকে ডাক্তার বলেছে যতদূর পারি ক্যাফিনটা অ্যাভয়েড করতে। তারপরও অনেক সময় নিজেকে সান্ত্বনার জন্য দেওয়ার জন্য ডিক্যাফটা মাঝে মাঝে খাই। আর আর্ল গ্রেটা কিনেছিলাম, মনে করলাম যে ভালো লাগবে, কিন্তু এটা অনেক লাইট। অনেকগুলি কিনে ফেলেছি, কিন্তু আমার কাছে মনে হয় অনেক লাইট। একটা টি ব্যাগে হয় না, দুইটা টি ব্যাগ দিলে রেগুলার যে চা আমরা খাই বাংলাদেশে সেরকম ফ্লেভারটা আসে। তো আমি আজকাল আসলে সকালে যে চাটা খাই সেটা হলো রেড রোজ ব্র্যান্ড, আমার খুব ভালো লাগে।
তোমাদের প্রিয় চায়ের ব্র্যান্ড কি? বাংলাদেশে ইস্পাহানি মির্জাপুর চাটা খুব পপুলার ছিল তখনকার সময়ে। তো এগুলি ফলের আমার ডেকোরেশন যেগুলি আমার বাসায় আগেই ছিল সেগুলি বের করে নিয়েছি। উইনার্স থেকে আমি নতুন কিছু কিনি নাই, কারণ আমার কাছে কেনাটা খুব একটা ওয়াইজ মনে হয় নাই। তো উইনার্সের কসকোর কেনাকাটা শেষ করে আমি আসছি ভোট দিতে। স্কুলটা আমার বাসার কাছে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। যদিও শরীর চাচ্ছিল না, তারপরও মনে হলো না, এটা আমার নাগরিক হিসেবে দায়িত্ব। আমাদের ভোটগুলি হয় এরকম নিরিবিলিতে, কোনো কেউই নাই 2-3টা গাড়ি ছাড়া, আর ভিতরেও একেবারেই কোয়াইট। আমার মনে হয় কোনো লাইন আপ ছিল না, তো আমি গেলাম আর আসলাম এরকম। কাকে ভোট দিব, কে জিতবে, কে কী করবে অত চিন্তা করি না, কারণ যাকেই দেই পরিস্থিতি পরিবেশ আমার মনে হয় খুব একটা আমাদের জীবনযাত্রা একই, খুব একটা পাল্টায় না। তো রাশিক আসবে, ও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তো মনে করলাম যে যাক ভোটের পর একটু গ্রসারি স্টোরে যাই, বিরিয়ানির মশলা নিয়ে আসি। আজকে একটু নতুন ধরনের ব্র্যান্ড ইউজ করব, দেখা যাক কি হয়। তো আমি ইউজ করছি বম্বে বিরিয়ানির জন্য রেডিমেড মশলা, আর এখানে পেঁয়াজ কেটে নিতে হচ্ছে। রান্না করার সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে পেঁয়াজ কাটা। গরুর মাংসে আমি দই আর লেবু দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, সাথে আদা রসুন দিয়ে মাখিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর টমেটো, তো পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, কিছু উঠিয়ে রেখেছি উপরে গার্নিশের জন্য। এখন আমি এই প্যাকেটে 2টা মশলা, তো আমি 2টাই ইউজ করছি, কারণ আমার গরুর মাংস এখানে প্রায় 2 কেজির কাছাকাছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার সময় কম, আমি ইনস্ট্যান্ট পট ইউজ করব, তাহলে আমার গরুর মাংস সিদ্ধ হতে 20 থেকে 25 মিনিটের বেশি লাগবে না। এটা অনেকখানি মুশকিল আসান করে। ইনস্ট্যান্ট পট অ্যাকচুয়ালি কেনাটা আমার জন্য ওয়ার্থ। তোমরা যদি এখনও না কিনে থাকো, আমি সাজেস্ট করি একটা ইনস্ট্যান্ট পট বাসায় রেখো। তো টমেটো দিয়ে নিচ্ছি। বম্বে বিরিয়ানি কিন্তু মিষ্টি মিষ্টি না, এটা ঝাল ঝাল, অনেকটা আমাদের চিটংয়ের বিরিয়ানির মতো, যে কারণে আমারও ভালো লাগে। বিরিয়ানিটা আসলে করতে 1 ঘন্টার বেশি লাগে না, যেহেতু বিফ হতে 25 মিনিট আর চাল ভিজিয়ে রাখতে 20 মিনিট, তো সব মিলিয়ে আসলেই বেশিক্ষণ সময় লাগে না। আর আমি যেহেতু বেক করি, তো বেকে আমি 40 মিনিটের মতো দিই। তো বিফটা হয়ে গেছে, বিফটাকে আমি একটু কষিয়ে নিব। না কষালে ইনস্ট্যান্ট পটে দিলে আমার মনে হয় মশলাটা ভালো মতো ঢুকবে না, সেজন্য আমি আগে কষিয়ে নিচ্ছি। তো আমি ইনস্ট্যান্ট পটে দিয়ে দিয়েছি, এটাও হচ্ছে। তো এটা যখন হচ্ছে তখন আমি আলুকে ভেজে নিলাম। আর চাল আমি এক্সট্রা লং গ্রেন ইউজ করেছি, বাসমতি। তৈরি হয়ে গেল মজাদার বম্বে বিরিয়ানি। ছেলে লাইক করেছে, রাশিক স্পেশালি। তো ওকে আমি 2-3 বক্স 2-3 দিনের জন্য প্যাক করে দিয়েছি। ও চলে গেলে মনটা খারাপ হয়ে যায়, মনে হয় পুরা বাসা খালি, কারণ ও অনেক বকবক করে, সারাক্ষণ মনে হয় মাতিয়ে রাখে। লাবিব একটু চুপচাপ, আর রাইক তো চুপচাপ বলা ভুল হবে, ও তো একেবারেই অদৃশ্য মানব এ বাসায়। তো ইভি মিস করেছে সারাদিন, যেহেতু আমি ব্যস্ত ছিলাম। এখন আমার সাথে এসছে, আমি বসছি, টিভি দেখব আর ওদের সাথে কিছুক্ষণ দুষ্টামি। ও অনেকটা মানুষের মতো, অনেক অ্যাটাচ। আর রেশমি দূরে দূরে থাকে কিন্তু কাছেই থাকে। আশা করি ভালো লেগেছে আমার এই ব্লগটা। আবারও হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো এবং অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।